আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে করলা ভাজি। করলা তিতা হলেও সঠিকভাবে রান্না করলে দারুণ মজাদার হয়। 4-5টা করলা ভালো করে পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। করলা ভাজির সাথে যোগ করছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এবার পানি থেকে উঠিয়ে আমি করলাগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব, যাতে এক্সট্রা পানি বের হয়ে যায় করলা থেকে। করলাগুলো ভালোভাবে মেখে 10-15 মিনিট রাখছিলাম। এরপর পানিগুলো সব বের হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে অথবা কড়াইতে হাই হিটে ভালো করে তেল গরম করে নিতে হবে। আমি ভালোভাবে তেল গরম করে নিছি। এখন এর মধ্যে আস্তে আস্তে আমার করলাগুলো ছেড়ে দিতে হবে। যেহেতু আমি করলাগুলো মুচমুচি করে ভাজবো, এর জন্য আমি ডুবো তেলেই ভেজে নিচ্ছি। চুলার আঁচ এদিকে মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই রাখলে পুড়ে যাবে। এই গরম তেলের মধ্যে যারা ভাজতে ইচ্ছে করে ঠিক ওইভাবে মনের মতো কইরা করলার মতো ভাইজা নিবেন, আর মনে মনে করবেন এটাই তারে ভাজতেছি। ওই যে মাঝে মাঝে রাগ হয় না, ইচ্ছে করে যে কাছে পাইলে খবর আছে, ঠিক ওইভাবে করলাগুলো ভাজবেন। প্রসেসে আমি করলাগুলো ভালো মতো ফ্রাই করে নিছি। করলা শুধু স্বাদের জন্য না, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী, হজম বাড়ায়, যকৃৎ পরিষ্কার রাখতে সাহায্য করে, রক্ত শূন্যতা প্রতিরোধে সহায়তা করে। এই প্রসেসে করলাগুলো ভাজলে এরকম মুচমুচা হয়, আর খেতে একটুও তেতা লাগে না, বোঝাই যায় না যে এটা করলা। মজা হয় অনেক। করলার ত্বক সুন্দর রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ চোখের জন্য ভালো। এমনকি করলাতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন 2, ভিটামিন 3, ভিটামিন সি ইমিউন সিস্টেম শক্ত করে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার সমৃদ্ধ। কিছু কিছু মানুষের যেমন সত্য কথা তিতা লাগে, ঠিক তেমনি এই করলা তিতা হলেও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, ভিটামিন এ ভরপুর এবং মুখের রুচি বাড়াতে বেশ কার্যকর এই করলা। বিশেষ করে কোনো কিছু খাইতে ইচ্ছে না করলে করলা ভাজি দিয়ে ভাত খাইলে একটা তৃপ্তি লাগে, মুখের রুচি ফিরে আসে। করলা ভাজি করা তেলের মধ্যে আমি আমার পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি দিলাম। এবার ভালো মতো লবণ দিয়ে এগুলাকে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি যখন ভাজা হয়ে যাবে, তখন করলা ভাজিগুলো আবার দিয়ে দিতে হবে। ভাজি করে রাখা করলাগুলো দিয়ে দিব মশলাগুলোর মধ্যে। এবার ভালো মতো করলা ভাজিগুলো ওই রসুন, পেঁয়াজ আর মরিচ কুচির সাথে ভালোভাবে নাড়তে হবে, যাতে ঝাল ঢুকে ওই করলা ভাজির মধ্যে। বিশেষ করে মুখে যাদের ব্রণ ওঠে, তারা বেশি বেশি করলার পানি খাইলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এবার আমি আমার করলা ভাজিতে অ্যাড করছি শুকনা মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। মশলা ফ্রাই করার শেষে আমি ফেলে দিয়েছিলাম গরম তেলের মধ্যে 1 চামচ কাঁচা জিরা, যা ফ্রাই হয়ে গেছে। যারা করলা পছন্দ করে না, তেতো লাগবে ভয়ে খায় না, তাদের জন্য স্পেশালি এই করলা ভাজাটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করে দেখবেন বাসায়, ইনশাল্লাহ সবার পছন্দ হবে। আল্লাহ হাফেজ।